সম্প্রতি সময় টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকা কৌশানী মুখার্জি দর্শকদের কাছে লেডি বস লুকে ধরা দেয়। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা ছবিতে দেখা যায় তাকে। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে যে হোয়াইট কালারের ব্লেজার পরে আছেন এই সুন্দরী তারকা। পাশাপাশি অবশ্য হোয়াইট কালারের প্যান্টও পরতে দেখা যাচ্ছে তাকে। সেই সাথে অবশ্য হোয়াইট কালারের শর্ট টপসও পরে আছেন এই সুন্দরী তারকা। এমনকি বাঁধা চুলে মানানসই অলংকারের ডিপ মেকআপে তাকে অবশ্য দেখতে অনেকটা লেডি বসদের মতোই দেখাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে কর্পোরেট লুকে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা যায় টলিগঞ্জের বিউটি কুইন কৌশানীকে। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, আবার অনেকে তাকে প্রিটি গার্ল লিখেছে। পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস বলেও দাবি করে। সেই সাথে অনেকে আবার তাকে লাভলিও লিখেছে। পাশাপাশি অনেকে আবার দারুণও লিখেছে। এমনকি অনেকে আবার লিখেছে ভেরি নাইস। দ্যাটস ওয়াই কৌশানী মুখার্জি কর্পোরেট লুকে দর্শকদের মধ্যে এভাবে ধরা দিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন। অন্যদিকে আপনারা সকলে জানেন যে টলিগঞ্জের বর্তমান সময়ের দর্শকপ্রিয় এবং আলোচিত তারকাদের মধ্যে অন্যতম কৌশানী মুখার্জি। যদিও এই সুন্দরী তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনায় থাকেন সর্বদাই। পাশাপাশি টলিপাড়ার সঙ্গে অবশ্য ঢালিউডেও কাজ করতে দেখা গিয়েছে এই সুন্দরী তারকাকে। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনার শীর্ষে থাকেন সর্বদাই। মোরওভার এই সুন্দরী নায়িকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় কিল বিল সোসাইটি চলচ্চিত্রে। চলচ্চিত্রটি অবশ্য নির্মাণের দায়িত্বে ছিলেন নির্মাতা সৃজিত মুখার্জি। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় কৌশানীর অভিনয় রীতিমতো দর্শকদের কাছে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর কৌশানী মুখার্জি তার দর্শকদের কাছে একটু নতুন করে আলোচনার জন্ম দেয়। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে কৌশানী নতুন করে লাইমলাইটে রয়েছেন চলচ্চিত্রটির মাধ্যমে। বাই দ্য ওয়ে, কৌশানী মুখার্জিকে অবশ্য আগামী দিন অভিনয় করতে দেখা যাবে রক্তবীজ 2 চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় অবশ্য অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করবেন এই সুন্দরী তারকা। তাই তো বলাই বাহুল্য যে দীর্ঘদিন সময় পর অঙ্কুশের বিপরীতে দেখা যাবে এই সুন্দরী তারকাকে। এমনকি তার এই চলচ্চিত্রটি চলিত বছরের দুর্গাপূজা উপলক্ষে গোটা কলকাতাতে মুক্তি দেওয়া হবে।